গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পাটগাতি বাস স্ট্যান্ডের পৌর মার্কেটের সামনে গণসংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় গোপালগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার কে.এম. বাবর, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য বিএনপি সভাপতি লেলিন শিকদার, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেন, আপনারা আমাকে একটি সুযোগ দিন, আমার দলের মার্কা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি আপনাদের ছেড়ে কখনো যাব না। বাংলাদেশে এমন একটি সময় আমরা এসে উপনীত হয়েছি যখন একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিশেষ করে এই টুঙ্গিপাড়ার মানুষ, গোপালগঞ্জের মানুষ যে ধারার রাজনীতিতে দীর্ঘদিন প্রচলিত ছিল, সেই ধারার রাজনীতি যখন বাংলাদেশের ক্ষমতার মস্তক থেকে বিদায় নিয়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়। সে যেই থাকুক না কেন, ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিন। কে কখন ক্ষমতার মস্তকে থাকবে আর ক্ষমতার বাইরে থাকবে, তার একমাত্র সিদ্ধান্তকারী হচ্ছে আমার মহান রব্বুল আলামিন, যিনি উপরে বসে আছেন। রাজনীতি যখন শুরু করেছিলাম, এই অঞ্চলে আমার জন্মস্থান, এই জিটি স্কুল থেকে 1984 সালে এসএসসি পাস করে ঢাকায় লেখাপড়া করার উদ্দেশ্যে গিয়েছিলাম। মনের অজান্তে কখন যেন রাজনীতিতে জড়িয়ে পড়েছিলাম নিজেও জানি না। একটি ভিন্ন ধারার রাজনীতি, এই অঞ্চলের রাজনীতির বাইরে গিয়ে একটি ভিন্ন ধারার রাজনীতি করেছিলাম। মনের কিছু সুপ্ত বাসনা ছিল যে ক্ষমতা যখন চিরস্থায়ী নয়, তখন একটি সরকারের 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে, বিশেষ করে আমরা যারা বিরোধী রাজনীতি করতাম, আমাদের উপরে 17 বছর যে অমানসিক নির্যাতন করা হয়েছে, আমার নামে 167টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব, এনএন টিভি, টুঙ্গিপাড়া।